নানু দেখো, আমি নিজের হাতে পিঠা বানিয়েছি। কি বলছিস তুই? হ্যাঁ আমি। তোমার ওই যে বজ্জাত নাতিটা আছে না, বলে আমি কিছু পারি না, আমি নাকি শহরে মেয়ে বলে খেপে, ওকে দেখিয়ে দিতে আমিও সব পারি। তুই তো পারবি, তুই আমার মেয়ের ঘরের মেয়ে, গুণ তো থাকবেই। খুব সুন্দর পিঠা হয়েছে। হ্যাঁ, এখন যাও, এই পিঠাগুলা তোমার নাতিকে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, বলবা না এটা আমি বানিয়েছি। কেন, তুই তো পিঠা বানিয়েছিস। নানু, তুমি তোমার নাতিকে চিনো না? যদি জানতে পারি এই পিঠা আমি বানাইছি তাইলেও খাবে না, আর যদি খায়ও ভালো হইলেও বলবে না ভালো হয়েছে। এই বুড়া বয়সে আমাকে মিথ্যে কথা বলতে হবে? নানু প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর জন্য না হয় একটু মিথ্যে কথা বললামই। আমার কিউট সুইট নানু। দেখ, এইটা ধর। রুদ্র, এই রুদ্র, হ্যাঁ দাদি। এই নে পিঠা খা। বাপরে, মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল? তোর মা এই পিঠা বানায়নি, এই পিঠা নবনী বানিয়েছে। তুই তো সারাক্ষণ বলিস যে শহরের মেয়ে কিচ্ছু পারে না, দেখেছিস কত গুণ, কত সুন্দর পিঠা বানিয়েছে। ও নিজ হাতে আমার জন্য পিঠা বানাবে? বিষয়টাতে খটকা লাগতেছে। কিছু না কিছু একটা ঝামেলাতে এর মধ্যে নিশ্চয়ই আছে। মুখে দাও না একবার চান্দু, মুখে দাও, তাড়াতাড়ি দাও। তোমার চিল্লানি দেখার জন্য আমার আর ধৈর্য কুলাচ্ছে না। কিরে, ঠাকুরের ওদিকে কি দেখছিস? তাড়াতাড়ি খেয়ে নে না, ঠান্ডা হয়ে গেলে তো মজা লাগবে না। দাদি, আমি ভাবতেছি কি যে এত কষ্ট করে আমার জন্য পিঠাটা বানাইছে, আমি তাকে একসাথে নিয়ে এই পিঠাটা খাই। এটা তো খুব বুদ্ধিমানের মতো কথা বলছিস। ঠিক আছে, দুজনে মিলে